মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং এস ফ্যামিলি। তো সকালবেলা এখন বাজে হচ্ছে 10:15 বাজে। সকাল শুরু করে দিলাম। সকালবেলা সব কেচে দিয়েছিলাম, ও সব মেলে দিল, সব শুকিয়ে গেছে, ফটাফট কাঁচা হয়ে গেছে, ফটাফট ও মেলে দিল। আর আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি অলরেডি। এত এডিটিংয়ে লেগে আছে। আজকে সকালে রুটি আলু চচ্চড়ি খেতে ইচ্ছা করছে, দেখি তাই জন্য ভাবলাম যে আলু চচ্চড়ি হচ্ছে আর রুটি বা পরোটা করব, দেখি কি করব জানি না। ডিম সিদ্ধ করে নিয়েছি, খাবো রুটির সাথে। তো দুপুরে তো ভেবেছিলাম মাছ করবো না, আজকে যা আছে সেগুলো দিয়ে হয়ে যাবে, কিন্তু ভাবছি ডিমটা রাতে খেয়ে নেবো। ডিম রাতে আর মাছ খেতে ইচ্ছে করে না, তো ডিমটা রাতে খেয়ে নেবো। মাছটা করে নিয়ে বলার জন্য 3 পিস আছে, হয়ে যাবে। আর 1 পিস রান্না রয়েছে, কাল তো খেতে পারি না, ওই মিলিয়ে খেয়ে নেবো, তাই না? মাছটা শেষ করতে হবে তো, আবার কালকে অন্য মাছ আনবো বা কিছু না। আজ তো বেশি দিন নেই, শ্রমিক যতটা পারি মাছটা খাইয়ে দিই। ওখানে তো মাছটা অতটা খেতে পারে না, চিকেনটা তো সব সময় খাচ্ছে, চিকেন আর ডিম। তো মাছটা তো বেশি খেতে পারে না, তো মাছ ফাজে এনে খাইয়ে দিতে হবে। যে কদিন আর আছে মানে ভাবলেই কিরকম একটা লাগছে যে আর কটা দিন গেলবারে তাও ছিল যে তারপরেই আমি গেছিলাম পম্পির সাথে, সেই জন্য অতটা খারাপ লাগেনি। এবারে বেশি খারাপ লাগছে, কেন কি এখন তো আমি যাব না, দেরি আছে যেতে, সেই কারণে। যাই হোক, ওকে তো যেতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার খাওয়ার সময় আসছি তোমাদের সাথে কথা বলতে। চলো, এই যে রুটি আলু চচ্চড়ি আর ডিম সেদ্ধ। মা তো রুটি আলু চচ্চড়ি খাচ্ছে, আর আমরা ডিম সেদ্ধ করলাম, কারণ আপনি শীতকালে বেশ ডিম সেদ্ধ খেতে ভালোই লাগে। আর আজকে আলু চচ্চড়িটার মধ্যে একটু হিং দিয়েছি, বেশ সুন্দর, গন্ধটা দারুণ লাগছে, ভালো লাগছে। চলো ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট খেয়ে আমার মেথি শাকটাও করা হয়ে গেল ফটাফট। কাটা থাকলে দেখো ফটাফট হয়ে যায়। আর আলু, বেগুন, বড়ি, এই 3টা দিয়ে আমি সবসময় মেথি শাক করি। আমার মা কী করতো, বেগুনগুলোর খোসাগুলো ছাড়িয়ে দিত, যাতে মানে শাকটা বেশ মাখা মাখা হয়। যেমন বোতো শাকেও মা তাই করতো, বেগুনের খোসাগুলো ছাড়িয়ে দিত মাখা মাখা হওয়ার জন্য, এতেও দিত। আমি আর খোসা ছাড়াইনি, এমনিই করলাম। আলু, বেগুন, বড়ি সব আছে এতে। চলো, হয়ে গেল। আর আজকে একটা জিনিস করব, তোমরা অনেকেই হয়তো খেয়েছো আর জানো, এই শীতকালে শিমের তো খেতে খুব ভাল লাগে। আর এটা আমি করবো হচ্ছে শিম পাতুরি। দেখো, 2 টুকরো করে শিমগুলোকে কেটে নিয়েছি। আর এর মধ্যে মশলা হবে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, এটা পিসবো। আর এই যে লঙ্কা রেখেছি, ব্যাস। এই কালো জিরে ফোড়ন দিয়ে শিমগুলোকে ভেজে নেব, তারপর মশলা দিয়ে কষাবো। চলো দেখাই তোমাদেরকেও, করি আর তোমাদেরকেও দেখাই। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, শিমগুলো দিয়ে দিই। এগুলো একটু ভালো করে ভাজা হোক, ভালো করে ভাজা হতে হবে, নরম হয়ে যাবে শিমগুলো। লবণ দিয়ে দিলাম, নুন হলুদটা পরে দেবো, একটু ভাজা হোক তারপর হলুদ দেবো। সকালবেলা এখন ম্যাট নিয়ে বসেছে, 11টার সময় উঠে। পুজবো তো বটেই, হ্যাঁ দেখতে ভালো। দেখো শিমগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু হলুদ দিয়ে দেবো। হলুদ তো দিইনি এখনো, আর একটু ভাজা ভাজা করবো, মানে ভাজা না, একটু নাড়াবো। হ্যাঁ, তাই জন্য তো গোল, ভালো লাগছে। কিটা নিচেটা একটু খালি করতে হবে, অনেক প্লাস্টিক জমে গেছে। যাই হোক, হয়ে গেছে। এবার সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। ও তো মিশিয়ে অল্প একটু পোস্ত, বেশি না, সর্ষে বেশি। হ্যাঁ না, তাই জন্য তো করলাম। আর মনে করছি তুই আর কি কি খেতে ভালোবাসিস, তা মনে করে করে করছি। শিম খাওয়া,
ওই জিরে বাটা দিয়ে শিম ছোট ছোট করে, শিমটাও ভালোবাসি, সেটাও করব। জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখা মাখা। তো এটা একটু কষিয়ে নিই, একটু কষে গেলে একটু মিষ্টিও দিয়ে দেবো, আর নামানোর আগে কাঁচা তেল, ব্যাস হয়ে গেল শিম পাতুরি। কষানো হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দিলাম, পাতুরি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দুটো কাঁচা লঙ্কারও চিড়ে দিয়ে দিলাম। একটু জল দেব, তারপর জল দিয়ে একটু ভাপিয়ে নিয়ে নামানোর আগে কাঁচা তেল। এটা পুরো মাখা মাখা হয়ে গেছে, কাঁচা তেল দিয়ে নামিয়ে নিচ্ছি। এই কাঁচা তেলের গন্ধটাই ভালো লাগে শিম পাতুরিতে। চালা রেডি, একটু ঢাকা দিয়ে ব্যাস নামিয়ে নেব। তো আমার রান্না কমপ্লিট, মাছও হয়ে গেল। আর আজকে এইটা খাবো সকালবেলা, কেন আইসক্রিম এই ঠান্ডার মধ্যে আমি আর বিকেলে খাবো না, তাই জন্য বার করে রেখেছি, রোদে বসিয়ে রেখেছি। যতটা গরম হয় গোলে খাওয়াবো, গোলে খাবো। আরে আমি তো খাবো, এই ঠান্ডা খাওয়ার থেকে তো গরম করে খাওয়া ভালো। হ্যাঁ, এই রোদে একবারে কিছু হয় না। আরে খেজুর খাওয়ার প্ল্যানিং করছে। আরে কিছু তো একটা হবে নর্মাল খেজুর খাওয়ার। তুই কখন খাবি রে? 12:30 বাজে। আর এখানে সব অগোছল হয়ে আছে। এই দেখো, এটাকে কালকে ঠিকঠাক করে ঝুলিয়ে রেখে দিয়েছি। এগুলো সব গুটিয়ে গেছিলো আমার বার্থডেতে, যেগুলো সৌমি সব লাগিয়েছিল সেইগুলো। এর মধ্যে তো অনেক টাইটাই ফুস হয়ে গেছে, অনেক ওয়ার্ড নেই। এবার বেছে বেছে কী করতে হবে করবে আজকে দেখে, তারপরে বাকি ফেলা হবে। পুরো একদম জঞ্জাল হয়ে আছে এখানটা। যতক্ষণ না এগুলো সাজানো না হবে ততক্ষণ কিছু করা যাবে না, যা করার হবে আজকে। আইসক্রিমটা খেয়ে নিলাম, পুরো গলিয়ে আরামসে পুরো খেয়ে নিলাম আইসক্রিমটা। তুই চান করতে যাচ্ছিস? হ্যাঁ, আমি অবাক, বাপরে আজকে না বলে চান করতে চলে যাচ্ছে 1টা বাজে। যাক বাবা, সুমতি হয়েছে মেয়েটার। কিরকম বাবা কাকু এইসব করতে, কাকু আজকে দেখাবো না, আজকে দেখাচ্ছি না, আজকে দেখাচ্ছি না, কালকে। ভাল লাগছে? এটা কাকুর আইডিয়া। বাবা ভেতর থেকে এরকম আমি জীবনে এরকম দেখি। দাও হেল্প করে দেখি। হ্যাঁ, ধর ধর ধর, কাকুকে হেল্প কর। বাবাজি তোমরা কিছু কাণ্ড করছো, তুমি বললে একটা জিনিস দেখাবো। কাকু এটা কি আমার জন্য, তোমার মানে তোমার থেকে আমার জন্য গিফট? একদম একদম কাকুর আইডিয়া, কাকুর কি? বাবা মাথা খারাপ করছে কাকু বসে বসে, কি করব কি করব। হ্যাঁ, খেতে বসে গেলাম। উফ, ঠান্ডা লাগছে আজকে প্রচন্ড। আর আমাকে আরেকটা ওষুধ খেতে হবে। আর শিমটা তো মা দেখিয়ে দিয়েছে তোমাদেরকে, অনেকদিন পর শিমটা খাবো। ও তো যা রান্না করে সব দেখিয়ে দেয়। এটা মাছ, এটা শিম, এটা কপি, এটা ডাল আর বেগুন ভাজা। আর আমি আর মাকে খেতে দিয়ে দিয়েছে, ওখানে খাচ্ছে। ঠিক আছে, চলো খেয়ে নি ফটাফট। এমন না, ভাব ধুপ করে চলে আসে। কি হলো? পাঞ্চালি যে গিফট পাঠিয়েছে সমীকে আবার 23 তারিখের জন্য, দেখি চলো খুলি। আমি আজকে আমার নতুন H&M এর প্যান্টটা পরলাম। এটা আসার পর আমি কাটিয়েছিলাম একটু নিচটা, আর একটু বেরোচ্ছি কুচকাজ। কালকেই যদি কিছু লাগে জিনিসপত্র দেখতে কিনতে। ঠিক আছে, ঘুরে আয় তাড়াতাড়ি। হ্যাঁ আসছি। জুতোগুলো কি নোংরা হয়েছে। অনেক দিন পর সূর্য অস্ত যাওয়া দেখতে পেলাম, কেন আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ছাদে।
এখন বাজে 4:40, উঠে গেছি হাঁটতে। তাড়াতাড়ি হাঁটবো, তাড়াতাড়ি নামবো, বেশ ঠান্ডা পড়ে যায়, অন্ধকার হয়ে যায়, কুয়াশা পড়ে, তখন আর দাঁড়ানো যায় না। হেঁটে নেমে গেলে আলাদা কথা, তারপর তো আমাদের একটু গল্প গুজব হয় না, সেই কারণে তাড়াতাড়ি হেঁটে একটু গল্প করে নেমে যাব। চলো, কি সুন্দর আলো আজকে, একদম ধুবধুবে রয়েছে। 4:40 হবে। সৌপর্ণদা ম্যাকবুক দেখছে, তো ওটারই আমরা কার্ড ডিটেলস কিরম কি কিসে কম পড়বে। আর অ্যাকচুয়ালি রিলায়েন্স ডিজিটাল ইজ ট্রাস্টেড, তো আমরা আগেও কিনেছি এখান থেকে, আর আজকে একটা ল্যাপটপ নিচ্ছি। ওই সবই কাজ চলছে, তারপর আমি কিছু কুচকাজ কিনে বাড়ি চলে যাবো। কিন্তু ফুল অ্যামাউন্টটা ব্লক হবে। এই আঙ্কেলের কাছে অনেক আগের থেকে ফুচকা খাচ্ছি, যেটা আগের দিন বলেছিলাম ইউপি ফুচকা, সেটা খাবো। আর এখন লাইন আছে, খেয়ে বলছি। आपको 1 साल बाद देख रही हूँ, लेकिन आपका उम्र ही नहीं बढ़ा है, ऐसे कैसे चलेगा? घट गया का? हाँ वही लग रहा है। কেমন লাগলো ফুচকা? আমার বেরোলেই খালি কিছু না কিছু খেতে ইচ্ছা করে, এদিকে চোখ ওদিকে চোখ, মোমো টোমো খেতে ইচ্ছা করছে, কেকস এন্ড বাইটসে কিছু পেস্ট্রি খেতে ইচ্ছা করছে, কিন্তু ফুচকাটা ভালো ছিল, হালকা ঝাল দিয়ে দিয়েছিল মনে হয় আলুটার, কিন্তু ভালো ছিল। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:30, সন্ধ্যে দিয়ে চা খাওয়া সব হয়ে গেছে। এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি গিফট কিনতে, কাছে পিঠেই যাচ্ছি। কার গিফট, কিসের গিফট সেটা কালকেই তোমাদের জানাবো, এখন কিছু বলছি না। আর আজকে তো একদম ঠান্ডা নেই, ছাদে হাঁটতে গেছিলাম, একদম গরম লাগছিল। যাই হোক, এই পাতলা একটা চাদর গায়ে দিয়েই যাচ্ছি কাছে পিঠেই। গরম লাগছে না তাহলে? হ্যাঁ, একটু হালকা গরম গরম, মানে জানলা বন্ধ তো, সব একটু হালকা গরম। কালকে যেমন ঠান্ডা ঠান্ডা লাগছিল, আজকে এরকম নেই। যাই হোক, চলো যাই। ঘরে সব এই প্যান্টগুলো মেলে দিয়েছি, সব সব শুকোচ্ছে ঘরে। শুকোচ্ছে, কি করো, বাইরে রাখলে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। সৌমি সব এগুলো প্যাক করে দিতে হবে আবার, এক সপ্তাহ এগুলো আর পরবে না, সব অফিসের প্যান্ট, এগুলো সব কেচে দিলাম। ঠিক আছে, চলো এগুলো শুকা খেতে। আমি ঘুরে আসি, ও যাবে না, আমি একাই যাবো। সামনেই তো যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা নিলাম, বেশ ভালোই লাগছে এটা দেখতে, একটু আনকমন, ইউনিক। চলো, কিন্তু কালার হলে ভালো হতো। ঠিক আছে, তো গিফট নেওয়া হয়ে গেল, সব প্যাকিং চলছে। এইগুলো নিলাম তো রিটার্ন গিফট, আর এটা নিলাম গিফট। চলো, নিয়ে চলে এলাম সবকিছু। আর এই রিটার্ন গিফটটা খুব ভালো হয়েছে, কাচের, এগুলো কাচের, মানে কি বলবো, কাপ, হ্যাঁ কফি মগ, কিন্তু কাচের। আর স্ট্র সমেত আছে, স্ট্রটাও কাচের, বেশ সুন্দর, ভালোই লাগলো আমার দেখে, খুব পছন্দ হলো, তো নিয়ে নিলাম রিটার্ন গিফট। আর এটা, এই গিফটটা কার সেটা পরে বলবো, তোমাদের দেখিয়ে দিলাম কি জিনিস, কিন্তু এটা খুব সুন্দর হয়েছে। আমি ভাবছি নিজের জন্য একটা পরে কিনবো। যাই হোক, ভাবলাম জামা কাপড়ের থেকে এগুলো, এটা বেটার হবে, ইউজফুল। তো চলো, ঠিক আছে, এটা তোমার কার সেটা তোমাদের পরে জানাবো। চলো, আপাতত আটা মাখি, রুটি করি। চলো, খেতে বসে গেলাম, 10:10 বাজে। এই ডিমের অমলেটের তরকারি, মাছ আর সিম দিয়েই আজকে রাত্রে ডিনারটা চালিয়ে যাবো। ওর গুড় রেখেছি এরকম গরম করার জন্য, আর রুটির মধ্যে রেখেছি যাতে গরম হয়ে যায়। চলো, সৌমি আসছে, ও এসে গেছে, জামা ছেড়ে আসছে, বসে গেলাম। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে। তো এইটা ড্রেসটা পাঞ্চালি দিয়ে পাঠিয়েছে, আর আমার বার্থডে হিসাবে দেখো কালারটা কি সুন্দর, কি কিউট, খুব ফ্লেয়ার, আর এই যে বালুন স্লিভস, আর আমার খুব ভালো লাগে এটা। কিন্তু আমি এটা কালকে পরবো না, কেন কি কালকে আমি অলরেডি একটা ড্রেস সিলেক্ট করে রেখেছি পরার জন্য, তো আমি ওটা পরবো। আর এটা ব্যাঙ্গালোরে গিয়ে পরবো, ব্যাঙ্গালোরে গিয়ে এটা প্রচুর পরবো।